আচ্ছা, এসআইআর এর পরে তো ইন্ডি জোটের অবস্থা তো খুব খারাপ হচ্ছে, তো এখানে এসআইআর এর কোনো এফেক্ট হবে? ইন্ডিয়াটের অবস্থা খারাপ হচ্ছে মানে বিহারে হারার কথা বলছো? বিহার। তো বিহারে তো হেরেই ছিল। শুনুন, এসআইআর হওয়ার পর বিহারে বিজেপি যে কাজটা করতে পেরেছে, কারণ বিহারে ওরা গভর্নমেন্টে ছিল, ওরা বিরোধী ভোট বাদ দিয়েছে। সাধারণত যারা যাদব ভোটার, যারা মুসলিম ভোটার, তারা বিহারে আরজেডিকে ভোট দেয়। বিজেপি এসআইআর করে বেছে বেছে যাদব পদবি দেখে দেখে নাম ধরে বাদ দিয়েছে। এই অভিযোগটা সত্য বলেই এখনো অব্দি নির্বাচন কমিশন এসআইআর যে 45 লাখ লোকের নাম বাদ গেছে বিহারে, তালিকাটাই প্রকাশ করতে পারেনি। বুঝুন এত ভয় কিসের? তালিকা কেন নেই? তালিকা দেখলেই তো মানুষ বুঝে যাবে অ্যাকচুয়ালি তোমরা কাকে বেছে বেছে বাদ দিচ্ছ। কিন্তু বাংলায় এটা বিজেপি করতে পারবে না, কারণ বাংলায় ওরা গভর্নমেন্টে নেই। বাংলায় যদি ওরা মনে করে গভর্নমেন্টের মেশিনারিকে ইউজ করে মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত করবে, সেটা পারবে না। দেখুন আজকেও সাধারণ মানুষ বিজেপিকে হয়তো ভোট দিয়েছেন এমন অনেক মানুষ আছে, কিন্তু যাচ্ছেন তৃণমূলের ক্যাম্পে। কারণ বিজেপি আপনাদের আগুনে ঠেলে দিয়ে ছেড়ে দিয়েছে, বিজেপির পাত্তা নেই। কিন্তু সেই আগুন থেকে বাঁচানো, যে বিজেপি আগুনে ঠেলবে, এটা যে তৃণমূল বলে আসছে 19 থেকে, বলে বলে এসে এসে আজকে ফাইনালি আগুনে ঠেললো। কিন্তু তারপরেও সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, ব্লকে ব্লকে ক্যাম্প করে কে বসে আছে? তৃণমূল কংগ্রেস। আন্দোলন কে করছে? মমতা ব্যানার্জি। বাংলা, বাঙালি এবং পশ্চিমবঙ্গের মাটির একমাত্র দল তৃণমূল কংগ্রেস, বাকিগুলো সব কিন্তু হাইব্রিড।